বাজার করলাম। আমাকে কে করছে সেটা দেখতে হবে, তাহলে আমি কুকিং এর ইউটিউব ব্লগিং করবো, ঠিক আছে? হ্যাঁ, তেল দিলাম অল্প করে। গাইজ, আমার কথার মাঝখানে যারা কথা বলছে তারা একদম ফ্রড গাইজ। এই যে এতটুকু পরিমাণ তেল নিতে হবে আলুটা ভাজার জন্য। আলুটা ভাজার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে বলছি, গাইজ তোমাদের ডিস্টারবেন্স, জীবনে উন্নতির পথে অনেক বাধা পড়বে গাইজ। এবার আমি দিয়ে ফেলছি আলুটা। তেলটা যখন একটু গোল্ডেনিশ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবার তেলে ব্রাউনিশ হয়ে গেছে, এবার তেলের মধ্যে আলুটা দিয়ে ফেললাম। গাইজ একটু সাবধানে দিবে, হ্যাঁ, বেশি নাড়াচাড়া না করলেও চলবে, কিন্তু আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেবো, দিয়ে তারপর এই যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা, একটু এদিকে দেখিয়ে দিন ক্যামেরাম্যান। হ্যাঁ, ম্যারিনেট করে রেখেছি এই মাংসটা এরপর আলুটা ভাজার পরে মাংসটা রান্না করব কষে। এখন যদি আমি না জানতাম আলুটা ভাজা শিখতা, তাহলে মাংসটা কিভাবে খেতে একটু বল। প্ল্যান করতে হবে। ইয়ে দে আমাকে, পেস্টটা দে তো, পেস্ট মশলা নিয়ে একটু গুড্ডু। ओके नहीं, আমাকে দিস না। कुक मैं हूँ, समझा? वो कुक नहीं है, वो मालती मासी है। कुछ बोलने ही नहीं देगी। बहरमपुर की लड़कियां है ना ऐसी। और तुम कहाँ की लड़की हो? मेदिनीपुर की। मुँह चलाती रहती है हमेशा, हाथ नहीं चलते बट मुँह चलते हैं, ठीक है? आधा रसुन হবে ভাই, ভাই यार, I'm a cook. Don't doubt my skills, okay? I'm a cook. I'm a chef. ये गैस थोड़ा धीमा है क्या? ये मेरे कुक करने में कुछ गंदगी है। হিন্দি অ্যাকসেন্ট যে কোনো জায়গায় ঢুকিয়ে দিলেই হলো। এই আমার অ্যাকসেন্টটা হিন্দির মতো না প্রপার? হ্যাঁ, প্রপার কি বাবা, একদম পারফেক্ট। জাস্ট জেলাস পিপলস अराउंड। পেঁয়াজটার পেস্ট করলাম, তারপর তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম গার্লিক আর পেস্টটা কে করে দিল? ঠিক আছে, মিক্সি কি জ্বালিয়ে দিল কে জানো, মিক্সি জ্বালাতে পারে না। নেক্সট লেটস কাম টু দি নেক্সট পয়েন্ট। তবে জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, ঠিক আছে? চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে গাইস। এক্স্যাক্টলি। এরপর এর মধ্যে সব মশলাটা আলুটাকে একটু জ্বালিয়ে দিয়েছে, সেটা প্লিজ স্কিপ দ্য দ্যাট পার্ট। তারপরে মশলা দেওয়া শুরু করবো গাইস, ঠিক আছে? পরিমাণ মতো হলুদ দিয়ে ফেলবো। না, আমি মনে একটু ভুল করছি, একটু পরে এরপর মশলার মধ্যে ম্যারিনেটেড চিকেন দিয়ে দিলাম। তারপরে একটুখানি এটা গোল্ডেন ব্রাউন হবে, তারপরে আলুটা দেবো এর মধ্যে। গাইস, এবার আমি এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হচ্ছে যে চিকেন মশলা গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি মির্চ গুঁড়ো দিলাম। সব কিছু গুঁড়ো দিয়ে মিক্স করে এখন কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো, 5-10 মিনিটের জন্য। অনেকক্ষণ কষার পরে আলুগুলো দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, আর এইবার ঢেকে দিব। এই একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো যাতে ওটা ঠিক করে বয়েল হয়ে যাক। আমাদের চিকেন রান্না হয়ে গেছে পুরোপুরি। এবার ওপরে একটু গার্নিশিং এর জন্য হালকা হালকা ধনেপাতা দিয়ে দেবো। রান্না এই আমরা খেতে বসেছি, ভাত আমি বানিয়েছি। এবার আমরা খেতে বসবো। আর আজকে হচ্ছে আমাদের বনভোজন।